কিভাবে আপনি রমজানুল করিমের মধ্যে চলে নিজের কর্মব্যস্ততা দুনিয়ার কাজও করতে পারবেন, পরকালের নিয়ামত অর্জন করতে পারবেন, রবের প্রিয় বান্দা হতে পারবেন। রমজানুল করিমের নিয়ামত নেওয়ার লক্ষ্যে, আল্লাহর দরবারে প্রিয় হওয়ার লক্ষ্যে নিজের আপন আপন জায়গা থেকে একটা রুটিন তৈরি করে ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একজন একজন করে আমরা অভিভাবক হারিয়ে ফেলছি। একজন আলেম দুনিয়ার থেকে বিদায় নেওয়া আলেমের, হক্কানি আলেমের জন্য ঈদের দিন, কিন্তু আমরা যারা দুনিয়াবাসী আছি আমাদের জন্য বড় দুঃখের দিন। কেন? একজন আলেম যখন ধরা থেকে মাটির নিচে আল্লাহর হুকুমে চলে যায়, উনি একা যায় না, উনি দেহ নিয়ে যায় না, উনি শুধু চোখ নিয়ে যায় না, হাত নিয়ে যায় না, হাজার হাজার কিতাব যেটা ওনার ইলমে ছিল সব একসাথে নিয়ে চলে যায়। সেজন্য আলেমের মৃত্যু মানি, আলেমের পর্দা মানি, আলমের মৃত্যু বলা হয়েছে। একজন আলেম দুনিয়ার থেকে বিদায় নেওয়া মানি একটা সূর্য চলে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া। একজন আলেম পৃথিবীতে থাকা মানি এই মওজুদা হুজুর যিনি আছেন ওনার দুনিয়ার থেকে যাওয়া মানি ওনার ভিতরে আল্লাহ যে ইলম দিয়েছেন সেটাও চলে যাবে, যত কিতাব স্টাডি করেছেন সেটাও চলে যাবে, যে গবেষণা উনি নিয়েছেন সেটাও চলে যাবে। সেজন্য এই আলেম, এত বড় একজন মুহাক্কিক আলেম আজকের মাহফিলের সদরে মুহতারাম, এটা অত্যন্তই আমাদের সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে যুদ্ধ করার জন্য নাকি যুদ্ধ বন্ধ করার জন্য? তাহলে এক কথায় বলতে গেলে আপনার আমার মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, পছন্দের ভিন্নতা থাকতে পারে, আর হবে নাই বা কেন? এক মায়ের পেট থেকে পাঁচজন ভাই যদি আসে, পাঁচজন ভাইয়ের পাঁচটি মাথা, পাঁচটি চিন্তা, পাঁচটি মত, পাঁচটি পছন্দ, এক মায়ের ঘরের সন্তানের মতামত মিল থাকে না। আর আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, সব জায়গায় যে মিলতে হবে এমন তো কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিমত থাকতে পারে, একটা কথা মনে রাখবেন, দ্বিমত ছিল, দ্বিমত আছে, দ্বিমত থাকবে। আমি প্রথমেই বলেছি 50-50 আমাকে আলোচনায় সহযোগিতা করতে হবে। এবার বলেন, আজকে মাহফিল হচ্ছে সত্য না মিথ্যা? লাইট জ্বলছে সত্য না মিথ্যা? আল্লাহ আছে সত্য না মিথ্যা? পৃথিবীর বুকে সৃষ্টি জগতের সবচেয়ে বড় সত্যকে জোরে বলেন। আর আপনারা জানেন সেই আল্লাহ নিয়েও দ্বিমত আছে নাই? অনেক নাস্তিক ভাই কি বলে আমি শুনি নাই আওয়াজ। অনেকে তো আছে আপনার আমার মতো চোখে নাকে মানুষ, তারা বলে স্রষ্টা বলতে নো গড, নো ক্রিয়েটর, এভরিথিং অটোমেটিকলি হয়। তাহলে সবচেয়ে বড় সত্য আল্লাহ, সেই আল্লাহ নিয়ে যে মানুষের মধ্যে দ্বিমত, আর এমন কোন সত্য আছে যেটা নিয়ে দ্বিমত থাকবেন? আপনারাই বলেন, আর একটু জোরে বলেন না। তাহলে পৃথিবীর সব বিষয় দ্বিমতের ভিতরে। জাগা নিয়েও আমি বোম মারি দিন দা বাসিল জোর হইলে আর কেন জোর হন? জাগা নিয়েও, খাবা নিয়েও, কারো ফুচকা পছন্দ, কারো পিজা পছন্দ। আবার কেউ বলে দিন কিছু হাইতার না বত্তা দে বত্তা, আবার বত্তা ভিতরে দুইবার, কেউ হয়তো আলু বত্তা, কেউ হয়তো শুটকি বত্তা। দ্বিমত ছিল, দ্বিমত আছে, দ্বিমত থাকবে। দ্বিমতে কখনো অন্যায় নয়, অন্যায় হয় তখন যখন সেই দ্বিমতটাকে আমরা কঠিন ভাবে উপস্থাপন করতে গিয়ে সমাজ অশান্তি করে ফেলতে পারি, ইসলামকে বদনাম করে ফেলি, তখনই অশান্তি হয়ে যায়, তখনই বদনাম হয়ে যায়, তখনই অন্যায় হয়ে যায়। কথা বলেন ঠিক না? বুঝবেন, আকলওয়ালা আর বেকুব এক নয়। নমাতে সুস্থ আর বেআহল এক নয়। বেআহলের পরিচয় হামে, আহলদারের পরিচয়ও হামে। ঠিক না বে ঠিক? ইয়ান আল্লাহ হন ফমান লাইব না, ওয়া সিডেঙ্গা মানুষ মাতো না, ইয়ান আল্লাহ হন ফমান লাইব না, ইয়ান আল্লাহ কেন ওনার আহলি এনে যথেষ্ট। তাহলে দ্বিমত আসিল, দ্বিমত আছে,
দ্বিমত তাইব। সবচেয়ে বড় সত্যকে আল্লাহ, আল্লাহ নিয়েও দ্বিমত এবং থাকবে। সেজন্য আমি সমস্ত ইয়ং জেনারেশন ভাইদের কাছে একটা আবদার করব, আল্লাহ পাকের রহমতে, আমার মা বাবার দোয়ায়, ওস্তাদদের দোয়ায়, হুজুরদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় বাংলাদেশের আনাচে কানাচে মোটামুটি দেখার সৌভাগ্য হয়েছে, যাওয়ার সৌভাগ্য হয়েছে। তার মানে আপনার তুলনায় কিছুটা হলো আমার অভিজ্ঞতা একটু বেশি আছে। ওই সামান্য অল্প অভিজ্ঞতা, অল্প জ্ঞান নিয়ে এতটুকু বলি, এখানে যতজন ভাই আছেন, কেউ পড়ালেখায় আছেন, কেউ পড়ালেখা শেষ করেছেন, কেউ পড়ালেখা করছেন। যারা পড়ালেখা করছেন এখানে 3 ভাগ, কেউ আর্টসের লাইনে, কেউ সায়েন্সের লাইনে, কেউ কমার্সের লাইনে। ভুল বলছি না তো? কেউ আর্টসের লাইনে, কেউ সায়েন্সের লাইনে, কেউ কমার্সের লাইনে। কিন্তু সমস্ত পরিচয়কে পিছনে ফেলে আমরা একটা পরিচয়ে সবাই এক। সায়েন্স বললে সবাই হাত তুলবে না, কমার্স বললে সবাই হাত তুলবে না। যদি জিজ্ঞেস করি রবের বান্দাকে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে দেখি 2 হাত তুলে দেখান তো সবাই। এবার বলেন আমরা সবাই কয় দল? আরো জোরে বলেন আমরা সবাই কয় দল? আল্লাহ আমাদেরকে এই গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এবার হাত নামান। সবাই যাব মরার পরে কোথায়? আল্লাহর হুকুমে উঠবো কোথায়? আল্লাহর বিচারে পার পেয়ে আশা রাখি কোথায় যাব? জোরে বলেন না। যতই 2 মতওয়ালা, সবার চাওয়া এক। গোসা লাগাত দিয়া আরো জোরে জোরে হবে, সিটিংয়ে মানুষের আওয়াজ কেন বাইলে ছোট হয়। যতই মতামতি টেলাটেলি করো ভাই, ওই সাওয়াব একটু রুইয়েন হ্যাবেন জান্নাত ইয়ে লাইব। আবার 8 নম্বর ইয়ে লইতুনু ফেরদৌসি দোয়াত দে। এবার হ জান্নাতের ভিতর হজ্জে আছে না? আছে বলে হদ দিব হল। জান্নাতের ভিতর হজ্জে আছে না? জান্নাতের ভিতর ঠোরাঠুরি আসে না? জান্নাতের ভিতর অশান্তি আছে না? তাহলে জান্নাতের ভিতর তাই বুঝি করুণা মানুষে। তার মানে জান্নাত যারা তাই ভিতরে ঠোরাঠুরি করেন না, ঠেলাঠেলি করেন না, হজ্জে করেন না, এতলা যারা জান্নাত যাইতেছ দুনিয়া তুন ঠোরাঠুরি বন্ধ করি দাও, তুই আল্লাহ চাইলে জান্নাতি ধরে দিব। সুবহানাল্লাহ। অঙ্ক মিলো না ভাই, কঠিন না তো, সোজা। জেন্ডা আর রব রহমান, জেন্ডা আর নবী রাহমাতুল লিল আলামিন। আর রব কি? রহমান। আর নবী হলদি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জেন্ডা আর রব রহমান, জেন্ডা আর নবী রাহমাতুল লিল আলামিন। এন্ডা আর জান্নাত কোন কঠিন ন। এনকান ছোট হতা হইও ভাই, গোসা নিও। এই হাসরের ময়দানে মিদি বেক নবীর উম্মত তাইব না, তাইব না। আল্লাহ দিলে আরাও থাকুম না, বেগুনে জান্নাত তোয়াই আরাও তোয়াইস। জান্নাত পাইবেলাই আল্লাহর দয়ার দরকার আছে না? এনকান আস্তে করে কই ফেলেবে দিল ভাই হানা হানে। আল্লাহ যদুন নবীর উম্মতের দয়া করছি, আরারে জিল্লে দয়া করছি না। বুঝছেন? আর নান সুযোগ কেউরে দিই না, আর নান মাফ গরিবের মাফ পাইবার সুযোগ কেউরে দিই না। তার মানে জান্নাত যদি আর জান্য পারি, ওই হয়ে গেলি দাদা হয়ে গেলি মাতো না, আরো জোর হ না। জান্নাত পাইবার সবচাইতে বড় হকদার সমস্ত নবী রাসূলের উম্মতের ভিতর আরা যদি না ভাই আর গুণে আরো জোর হ না বাজি। আর গুণুল্লাহ একখান গুনাই ওয়াক্কানা খেয়াল করছু। আর গুণুল্লাহ একখান সোয়াবে একখান সোয়াব, আর আল্লাহ একখান সোয়াবের সর্বনিম্ন 70 গুণ, সর্বোচ্চ 1000 গুণ। আল্লাহ আর রব্বুরাত দিয়ে দেয় ইনজাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ। আল্লাহ হতনের উম্মতে ভরিবুদে এক রাত, আমল নামাত লেবুদে 1000 রাত। সুবহানাল্লাহ। ইল্লে সুযোগ কেউরে দিই না। তার মানে জান্নাত পাবে সুযোগ আর বেশি হনা। জান্নাত পাবে সুযোগ আর বেশি। ওয়া নামাতে তুনে জান্নাত পাবে সুযোগ আর এনে মুসা নবীর উম্মত তাইলে সুগরিতে কেউ ভাই নমাইতো ধরন
ঈসা নবীর উম্মত তাইলে দূরত্ব না আয় তোমার আর দলত ন ভাই আর এক গ্রুপ ন তোমার মাতিল কি ন মাতিল কি হতার কের কোনো দ্বিমত আছে না ভাই? তাহলে আর তুন পাইবে সুযোগ বেশি। এর পরেও যদি আর জান্নাত না ভাই, হাসরের ময়দানে ইয়া নফসি না গরিব গরিব না ইয়া নফসি মানে কি হত্যা নিও ভাই? এবার খোয়ালরা খনে মারে আগে ইয়ে না কেন জীবের মা বাবা কোন টিয়া নাই, ফরালাহা গরিবের সুযোগ নাই, ফরালাহা গরিব না পারে ইল্লজ্ঞ ফোয়া। আরোগ্যর মা বাবার টিয়াও আছে বেগিন আছে, ফোয়া ইচ্ছে করে ফরালাহা ন করে। দুয়ার হওয়াল কি এক না? মাথা তো দুয়ার হওয়াল কি এক না? বস সময় মা বাবা আর হয় ওরা তোরার নাম থাকতে আর বাদ না ভাই ফ্যান হাই দি স্কুলে যাবার সময় মুড়ির টিনুমি দি লটকি লটকি গেয়ে দি হানা আই দি ফরা আই দি বেগিন আই দি তুই তো টেনশন নাই পড়বি খাবি নামাজ পড়বি এর জানি হঠাৎ ইতে তার হর না পড়ে তো শেষ পর্যন্ত ফুয়াশা না বললে মা বাবারা কেন লাইন করি দন না পড়ে এসো না মাতো তো ইতারে দুকাই দি দেখে রেছো অনারায়ণ না দেয় ফানলার কেন ওয়া যারা ফরালাহা না করো আর হতায় না কেন হান দিও নো ইতারে দুকাই দি দেখুন না এবার ইতের ছোট ভাই এ বালা করি ফরালাহা করি ইঞ্জিনিয়ার হই সাইও ফ্যাশন দি লাগবি ইয়া বড়ই না দুজনে বিয়ে গরম করিব না এবার হসে সমাজত পরিবারত বড় ভাইয়ের বউ জিবে ফরালাহা না করে ইবের বউর সম্মান আর ইঞ্জিনিয়ার বউর সম্মান কি এক না? গুরুত্ব কি এক না? সালাম কি এক না? ভালোবাসা কি এক না? আর নারা সমাজে তো জাতুন দিয়ে আজাই তারা আজ যে আত্মীয় টিয়া নাই ইবে বালা আত্মীয় হইলে হাসর আত্মীয় লিবে দাম নাই ইল্লে যারা টিয়া আসার আত্মীয় আছে উন গড় তাইলে মেহমানদারিও না পায় আর যারা টিয়া হলো আত্মীয় আছে তারা বড় বড় রান ভাই ইনারা অভ্যাস হয়ে গিয়ে কিছু করিবেন না আর ও মাতো না ঠিক না এবার জিবেস অনর গ্যারাসব মিতি সরি গজি ইবের বউ আইছি না ইঞ্জিনিয়ার সবর বউ আইছি না বিয়ের অনুষ্ঠান 3 নম্বর বাইয়ের বিয়ের মিতি বেগুন আইয়ের মাথার দা হারে ইঞ্জিনিয়ার বাদ খাই না না হাই ফুসর করে হার করে নিজ চেয়ার সারি দিয়ে বস্তু দিতে হারে কিন্তু বড় বড় হুন্ন গ্যারাসর বউ বড় হুন্ন ইয়া গ্যারাসর বউইন দেখি না লাগি না ইজ্জত এবার রুমত যাই রাখতে ও পুরা হইলে ফরালাহা না করস কা তুই ওমা এত আইয়া ফুয়ার বাবু আর গিয়া ফরালাহার হতো তুই যদি ফরালাহা করতি ডাক্তার কিছু হতি আজ ছোট ভাইয়ের বউ সামনে বেঁচে গণ্য হইতো এবালিতে বুঝতে ও আল্লাহ রে কিল্লে ন বললাম কিল্লে আর থকতে মারে বুঝছো না ইয়ার শোনো মাত হওয়ালাটা থকতে মারে দেয় সুযোগ তাই এরে যে হাজত লাগাই ন জানে ইতাত মারি বুঝে এই আদমার অনল ইয়ানফসি এক ইয়ানফসি মানে কি হত্যা নয় হা এত সুযোগ আছিল কিল্লা হাম না কিল্লা হাম গরিব কিল্লা হাম গরিব আর হাসরের ময়দানে আত্মারিবের পক্ষে আল্লাহ আর বেগুনরে নবীর ওয়াফাদার উম্মত বনিয়ে দুনিয়াত তুন যাবে তৌফিক দান করো আর কেন জোরে হইবেন না এবেলায় ইসলাম কি শান্তির না অশান্তির? কোরআন কি শান্তির না অশান্তির? এবেল ওনারা জিন হইবেন আইন লাগাই ইনদা কেউ জবান জান সুব করি না তাহে ইবেন নাম কি ওনার জানা মতে পৃথিবীর মধ্যে ইবেন নান আর মনে বই আছে না ইবেন নান আর কিতাব আছে না ইবেন নান নির্ভুল না ইবেন নান নির্ভেজাল ইবেত কিছু কমতি আছে না क्या ইবলদি কালামুল্লাহ শিক্ষিত ভাইয়া কলে কেন মনোযোগ দিন 2 যোগ 2 আবার 2 গুণ 2 দুগুণ হতো এই অটো ভাষা কৌসুক করি দেখি আরে জোর হ 2 গুণ 2 2 যোগ 2 6 বিয়োগ 2 তাহলে সাইরর কিন্তু যোগন না বিয়োগন না গুণর ইন বাইর গরম ফরদ দে ইয়াতুন সোজা অঙ্ক আর আছে না ইসলামিয়াত কোন সহজ সুবহানাল্লাহ জোর হন ভাই বর্তমানে পৃথিবীর
প্রায় 3000-এর বেশি ধর্ম আছে। 1000-এর বেশি। আরা জানি দে হব ধর্মের নাম বেশি তো বেশি, কিন্তু গোগল মামার নির্দি ফুসর করলে হইব। যুবক কলে না মাথার তো গোগল মামারা যদি ফুসর করে হওয়া আছে ধর্ম হব 3000-এর উড়ে। এবার আর ভাইয়ের প্রশ্ন করলাম, ও ভাই পদ্মা হওয়ার নাম জানোস? 500 বেশি। এবার আমি অনারও প্রশ্ন করলাম, পৃথিবীর বুকুত সারা দিন প্রত্যেক দিন এক ধর্মের মধ্যে মানুষ কলিমা ফরি ঢুকি যার গই ধর্মের নাম কি? মানুষ কি কঠিনের মিকে যায় না সহজের মিকে? তার মানে ইসলামী বে সহজ ভুলিয়ে রে। আর কেন জোর হন না? ইসলামী বে সহজ ভুলিয়ে রে। ইসলাম মধ্যে মানুষ আইদ দে কঠিন হলেও বদ্দার জীবনে নয়স্ত নবীর উম্মত সকল প্রস্তুত আছো না? আই আজি ওয়াজ করতেন না, বা হুজুরের সামনে ওয়াজ করলে এলাম মধ্যে যাবো গায়ে না হতা হই দিক আর কিছু না। এবার হন এই কিতাবের হন মিসাল, এই কিতাবের হন দরন, এই কিতাবের টক্কা দিবেল্লা হন কিতাব। আর কেন জোর হন না বাজি আছে না কিয়া এই কিতাব যা আছেন হার কালাম, আরো জোর হন হার কালাম। বাংলা বই উল্লা বাংলা আল্লাহ টক্কর আছে, অঙ্ক অঙ্ক টক্কর আছে। বাংলাও বই, ইবো বই, বাংলা থদে বই, ইংরেজি থদে বুক, ইংরেজি জিবেরা হয় বুক, আরবি থদে কিতাব। তাহলে বাংলারও কিতাব, আরবিরও কিতাব, অঙ্করও কিতাব, ফার্সিরও কিতাব, উর্দুরও কিতাব, কোরআনও কিতাব। কিন্তু হন কিতাব কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করি না পারে কিয়া যত কিতাব আছে ইনল দি স্রষ্টার সৃষ্টির জ্ঞানের দ্বারা, আর কোরআনই বলে স্রষ্টার কালাম। ইবলা টক্কর কিয়া দিন না পারে উনন প্রত্যেক বইয়ের মধ্যে জিন আছে ইনল জ্ঞানীর জ্ঞান আল্লাহ। আয়ুব বলাইলাম ইবার জ্ঞান, অনক বলাইলে নিব অনর জ্ঞান। এবার হন অনর জ্ঞান দিয়ে হনে ওই আল্লাহ এবার কালাম দি কোরআন। তাহলে কোরআন আল্লাহ যদি টক্কর লাগাবে তুমন চাই অনত্তন আরোগ্য কিতাব লাইব জিবে আরোগ্য আল্লাহ হবো, আর আল্লাহ ছাড়া তো নাই। সুবহানাল্লাহ হম বরদ ভাই ঠিক হইলে সব পাইবে না, না হয় শূন্য পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে সব বেশি বেশি পাইবে। হদু না কোরআন ফুরি ফেলার দা আছে না নমাতের তো সিরি বেলা ফুরি বেলা আমাদের বদ্দা কেন করত দে অত ফুরি গেলি দে আদে তুই অনেক গিয়ে তাহলে ফুরত দে মানুষে যাতে মুখে না পারে তারপরে খন্ডে যায়, মুখে যাতে না পারে ইতে চিন্তা করার দায় তো হতাই অনি যাই বই জিতন্ত পরিব অন্তত আপ দিলে চাই। তাহলে মানুষ মুখুত না তজ্জা দেয় সাইকোলজিক্যাল ভাবে যাত্রী তো অনি যাই বই অবদ্ধা তোর যদি এত ক্যাপাসিটি না হে তোর সমস্ত লাইব্রেরির বই লইয়ে রে কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করে সাহস না তুই অনি যাবে যদি কোরআনের দল দিতে যাই বুঝে ধর করে সুবহান যুদ্ধ করে লিলে করি গছ না এ কোরআন তুই কি হর আ কি হইছা তুইলে না যুদ্ধ করিবি ইয়ে না পারিয়ারা ওই লাগারে বুড়ি ফেলার এটা বলে তুই গিয়ে দে এসব না মাথার তো আরো জোর হ না হদুনে জিহাদ করে দেয় রাস্তা দিয়ে মানুষ গাড়ি যাবে বিজুলি সুরিক মারি দিয়ে হতে জিহাদ করি বলে ইবে জিহাদ হলে এটা হাতি হুন্ন এসব না মাথার তো জিহাদ মানে কি মাথার তো তোমরা ক্রিকেট খেলা হো না ম্যাচ খেলো না ম্যাচ আগামী শুক্রবারে ওই মাঠত আইস এসব না মাথার তো মক্কা শরীফ আরব কি ছোট না বড় বদর যুদ্ধ ই না এন্ড মোবাইল আসিল না গুগল ম্যাপ আসিল না দুইজন যদি দুই মিকে যাইতো যুদ্ধ হন্ড হইতো উহুদের ময়দান যদি অন্য মিকে যাইতো যুদ্ধ হন্ড হইতো তার মানে জায়গা আগে নির্ধারণই আমাদের তো সময় নির্ধারণ ফিসে ফিসে না সাম্মাসাম্মি আরো জোর হনা ফিসে ফিসে না সাম্মাসাম্মি রাস্তা দিয়ে গাড়ি যাবে ফিসে দিলে দৌড়ি গড়ি বেলায় আগে বুঝতে পারলাম না বাজি ইসলাম কি কঠিন না সহজ হওয়া গে ইসলাম কি সুন্দর না অসুন্দর বলে পৃথিবীর বুকুত এই হঠাৎ মৃত্যু হন বিবেকবান মানুষ দিমন নগরে ইয়েন কি এই কোরআনের মতো হন কিতাব নাই কিয়া কোরআনই বে আল্লাহর কালাম কালামুল্লাহ আল্লাহর কালাম দেয়
এতাল্লাই কোরআনের মতো কোন কিতাব নাই, এতাল্লাহ উনিরা হন আর নবীর মতো কোন নবী নাই। কিয়া আর নবী আল্লাহর হাবিব তে এতাল্লাহের মতো কেউ নাই। দেন কথা কি বুঝো দেখছি না বাজি এবেলায়ুন ইয়া আর হদুন কাল দিব হবু দুজুর অঙ্কতন বাসি বেল্লাই আর সদ গেলাম ইয়া এরা না আবার অঙ্ক মাইতে লাগুন না অনারার এন্ডে জ্যামিতি আছে না না মাতে কা সম্পাদ্য উপপাদ্য আছে না চিত্রাঙ্কন আছে না এন্ডগো কম্পাস আছে না কম্পাসত দাই হবো আরো জোর হ না কম্পাস সমিতি দাই হবো লাড়ি এডি লাড়ি উগ্র তাহম করে দেয় মাঝখান দি উগ্র তাহম করে দেয় আর কই বের ঘুরে বেদে যদি বে লড়ি যাবি আর ইবে যদি বরাবর ঠিক থাকে তাহলে নিব এর দূর কি কেউ দ্বিমত আছে না ইসলাম আর ওরকম মেন বিন্দু আছে ই বলদি আল্লাহ সুবহানাল্লাহ ওয়া রাবাজু এবালি বে ঠিক রাহি এর গুরু হবু মিলিলে ঠিক আছে হান্নু মিলের হন হন জায়গা দাদা আছে এর দূর কি বুঝো দেখছি না ভাই এবেলায়ুন কালামি বাহার এটা লাইবের মতো হন কালাম কিতাবি বাহার জোরা হম করিব কিতাবি বাহার এটা লাইবের মতো হন কিতাব ইসলামী বাহার ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামী বাহার এটা আল্লাহ ইসলামের মতো হন ধর্ম আর নবী হাবিব বন্দি বাহার এটা আর নবীর মতো কি এবেলায়ুন আর আলদি আল্লাহর বান্দা নবীও আল্লাহর বান্দা আর আরে আল্লাহ নবুয়তের দায়িত্ব না দেও ভাই দি দেহারে আর নবীরে ঠিক আছে না এবার হন নবী কি নবী ওই না আল্লাহ দায়িত্ব দি অনারা যেন হইবে নিয়েন হইমায় বারবার হরে কেন আওয়াজ দিবেন নবী কি নবী ওই না আল্লাহ দায়িত্ব দি নবীর বান্দারও জিন আছে কি নবী কি নি লই না আল্লাহ দি নবী জিন দিয়ে সাজাই দেখাই জগতরে ইনকি নবী অর্জন করছি না আল্লাহ দি আরো জোর হন না বাজে নবী কি মেরাজত গেই না আল্লাহ লগি নবী কি জ্ঞান অর্জন করছি না আল্লাহ দি নবীর সৌন্দর্য ইনকি নবী লই না আল্লাহ দি হন আল্লাহ জীবের দহনত কোনো ভুল নাই হন আল্লাহ দি দে জীবের দহনত ভুল নাই জীবের বাছাই ভুল নাই জীবের শনাক্ত ভুল নাই জীবের দহনত ভুল নাই জীবের দহনত হন্তি নাই এই আল্লাহ যারা নবী বানায় বুঝিলাম করিব দে নবীর মিকে চাইতেন না আল্লাহ যাতে দায়িত্ব লই আল্লাহ যাতে নবী বানাই হম করিব দে নবীর তুলনা নাই কিয়া নবীর নবী বানাই দে আল্লাহ ডর করে হন মূল বিন্দু ঠিক আছে না ভাই মূল বিন্দু হন এ ঠিক আছে না এবার হন নবীরে নবী বানাই হনে জোর হন না হারার ভিতরে এবার বুঝিবেন ওনারা গরু আছে না সল হাঁস মুরগি মানুষ আল্লাহ আর নবীর এখন জাত ভিতর ফাটাই এবার একখান অঙ্ক হইম ওনারা একখান মিলে মিলে হইবেন সমস্ত সৃষ্টির ভিতরে গরু আছে সল আছে হাঁস আছে মুরগি আছে হাতি আছে বাঘ আছে সাপ আছে বিচ্ছু আছে এই আছে সে আছে গাছ আছে পালা আছে পাহাড় আছে পর্বত আছে সাগর আছে নদী আছে নালা আছে এই আছে সে আছে মানুষ আছে বেগুনির ভিতর শ্রেষ্ঠ হন আর কেন জোর হন না মানুষের ভিতরে প্রথমে দুই জাত আর যুবক ভাই একলে খেয়াল করিবেন প্রথম দুই জাত উগ্গলদি স্রষ্টা মানে যারা আস্তিক আর গলদি স্রষ্টা ন মানে যারা নাস্তিক এই দুই দলের ভিতর শ্রেষ্ঠ হন নাস্তিক নাস্তিক গলদি যারা স্রষ্টা ন মানে আস্তিক গলদি যারা স্রষ্টা বিশ্বাস করে এবার ওনারা হন নাস্তিক শ্রেষ্ঠ না আস্তিক শ্রেষ্ঠ এবার আস্তিকের ভিতরে অনেক দল যারা ধর্ম মানে বেগুনেই আস্তিক যে ধর্মের নিয়োগ বেগুন দিয়ে আস্তিক স্রষ্টা মানে বিভিন্ন ভাবে মানে কিন্তু স্রষ্টারে মানে এই আস্তিকের ভিতরে যে ধর্ম আছে এর ভিতরে শ্রেষ্ঠ হন জোরহনা ভাই ইসলাম যারা অনুসরণ করে গ্রহণ করে পালন করে তারা হদে মুসলমান তারা হদে মুসলমানের ভিতর প্রথম দুই জাত উগলদে বেনামাজি আর উগলদে নামাজি এবার হন না বুঝতে শ্রেষ্ঠ হন না আয় কা হইতো মনরা হন এই নামাজি ভিতর আবার দুই জাত উগলদি শুক্রবার যে নামাজি আর উগলদে পাঁচ ওয়াক্ত নামাজি এবার ওনারা হন হুন্ন
5 ওয়াক্ত নামাজে আবার 2 প্রকার, উগল দি শুধু 5 ওয়াক্ত নামাজে আর উগল দি 5 ওয়াক্তর মারে তাহাজ্জুদ করে। এবার হন্য শ্রেষ্ঠ, এবার আই অনারর হই তাহাজ্জুদ ওয়ালা উদ্দ সাপ্তাহিক নামাজে কি এর অঙ্ক তো আর তুমি বুঝো তাই। এবার আই দ্রুত গতিতে হয়ে যায় অনারত যদি কষ্ট নয় এরই, কারণ একটা কথা মনত রাখবেন, আজিয়ে নবীর পক্ষে কিছু হইলেও মনতুন সুবহানাল্লাহ নহইলেও অবদ্দা হাসরের ময়দানে যাইয়ের জোর করিল হম ভরিবেন তখন উপায় নেই। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি লা व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह। এন্ডে যাইয়ের আর হনু ভাই মানে তৃতীয় কোনো অপশন নাই, জান মরণ পরিবেন কোনো অপশন আছে না, কিন্তু এন্ডে অপশন আছে বিরিয়ানি খাইবে না সাদা খাইবে অপশন আছে, কেতা লইবে না হম্বল লইবে অপশন, মরিবে না ন মরিবে অপশন, খবর তাইবে না নতাইবে অপশন, হাসরত উড়িবে না নুড়িবে অপশন, নবী শান চাইবে না না চাইবে হাসরের ময়দানে তো অপশন নাই। এন্ডে জন পরিবুদে আল্লাহ তাহেবুদে নবী শানি সব পরিবুদে ভাই দ্বিতীয় হন অপশন এই জন্য মাথা তো দ্বিতীয় হন অপশন। এবার লাইন দ্রুত গতিতে হয়ে যায় ওনারা কেন ভালো করে খেয়াল করেন, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, আস্তিকের তুলনায় নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজ মুসলমান শ্রেষ্ঠ, মুসলমানের তুলনায় অনর মুসলমানের মধ্যে যে সাপ্তাহিক নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজের তুলনায় 5 ওয়াক্ত নামাজি শ্রেষ্ঠ, 5 ওয়াক্ত নামাজের তুলনায় তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার তুলনায় মুমিনগণ শ্রেষ্ঠ, মুমিনগণের তুলনায় ওলি আল্লাহ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর তুলনায়, ওলি আল্লাহর তুলনায় তবে তাবি শ্রেষ্ঠ, তবে তাবির তুলনায় তাবি শ্রেষ্ঠ, তাবির তুলনায় সাহাবি শ্রেষ্ঠ, সাহাবির তুলনায় নবী অক্কল শ্রেষ্ঠ, নবী অক্কলের তুলনায় রসুল শ্রেষ্ঠ, আর আর করে আল্লাহ বানিয়ে দেয় রসুলুর রসুল ইমামুল আম্বিয়া। এবার হন নবীর রোল নম্বর হতো আর গো হতো আর এক না নবী এক আরো এক, নবীর রোল নম্বর হতো সৃষ্টির ভিতরে আর হন্য হত্যারণী ওই লরি জরি শুক্রবার যাবে একখানা বেশি আপডেট হইলে 5 ওয়াক্ত, আর একখানা তোয়াইলে তাহাজ্জুদওয়ালা সব গো বলি দিয়ে সব সান্নে বুতু বলি হন্য আছে দিয়ে যাচ্ছে হদবু জীবনতে শ্বাস বিতেন না আর নাই যে দিয়ে কিন্তু আর বউয়ে দেখে কি বুঝাতে পারলাম না বাজি। তাহলে নবী অলদি সৃষ্টির মধ্যে রোল নাম্বার 1, এবার রোল নম্বর 1 বা হারার গো অবক্তা খুশির বিষয় ভাগ্যবালা নবী বললে হারার নবী দর করে হন সুবহান। নবীর নবী ইমামুল আম্বিয়া সাই নবীর উম্মত বেগুন একবার জোরে হন আওয়াজে সুবহানাল্লাহ। তাহলে আর নবীর মতো আল্লাহ সৃষ্টিদার কেউ কে নাই হত্যারণী বানানে ওয়ালা ন বানায়, কিন্তু শুধু ধর্মীয় কিতাব ন স্কুলে ফোয়াগ তোরাই চ্যালেঞ্জ করলে তুই তো উড়ি যাবি বুই, কিন্তু যারা কোরআন ধরিব ইতারা অরিত্য নু আল্লাহ কেয়া আল্লাহ হতায় কোরআনই বেড়ে শুধু সোয়াবর কিতাব ন বানাই সমস্ত জ্ঞানর বান্ডার বানায় দিই কোরআনই বেড়ে সুবহান। আর কেন জোর হইবেন না সুবহানাল্লাহ। এবার আর যুবক ভাই কলে মাতিবেন মুরব্বী যারা আসন বাপ দাদা নানার বয়সী আনারা যারা আসন চুপ করিতে হবেন, ফইতে 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 জ্ঞান অর্জন করি বেললে মানুষ বেললে পড়ালেখার দরকার আছে না, ফইতে ফইতে 2 3 4 5 6 7 8 শেষ করি 9 অর্জন করে না, 9 অর্জনের পরে পড়ালেখা হইবা গয় জোর হনা হইবা গয় উগল দি আর্টস আর গোল দি কমার্স আর গোল দি তাহলে সায়েন্সত গিয়ে গুদে একদল, আর্টসত গিয়ে গুদে একদল, কমার্সত গিয়ে গুদে একদল। এবার যুবক ভাই অকল আওয়াজ শোধন করিবে সায়েন্সের ভিতর আর্টস আছে না, আর্টসের ভিতর কমার্স আছে না, কমার্সের ভিতর ফিজিক্স আছে না, ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি আছে না, কেমিস্ট্রির ভিতর বায়োলজি আছে না, বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স আছে না, ম্যাথমেটিক্সের ভিতরে সৌরজগৎ আছে না। কিন্তু আল্লাহ একটু কিতাব দিতে মুসলমান এই মুসলমানের এই বেয়ানকে কিতাব সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, ফিজিক্সও আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, জিওগ্রাফি আছে, এমব্রয়ডারি আছে, পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে বিজ্ঞান সমাহারে কুরআনত আল্লাহ দান করে দিয়েছে। এবার লিবে নাজিল করছে হনে জোর হন না
আল্লাহ যাতে নাজিল করেন এত বহুত কিছু আসিল না। আল্লাহ কিন্তু কেউ ন দেয় যারে দি এই কোরআনই বে দিবেল্লা যারে বাছাই করে জিবে হানান নবীরে। তার মানে আল্লাহ দেখেন দেয় ওরা তোরান নবীন না আর কেউ নাই ইবে লইবের মতো খুশি মনে একবার সুবহানাল্লাহ নহদ আজি যদি ফাঁকে ফাঁকে 3 মুসা নবী ঈসা নবীর উম্মত থাকতো অনুসার মধ্যে সুবহানাল্লাহ ইবে হইলে ইজ্জত থাকতো না। ইতারা হইতে তো বাজে তোরা জায়গা ডাঙাড়ালে তো গলা ফাড়াই ফেলে দাম ফ্যান্ডেল দেওয়াটাই ফেলে দাম সুবহানাল্লাহ হয়ে গেলে তোরা ভাই যে ওই ফিরি ফেলে দাম নাই ফিরি ফেলে এতলে মা বাপে মাঝে মধ্যে হয় নিজে হামাইলে বুঝিবি বদিন উঠলো থত হয় বাংলা রান্না বদিন উঠলো থত হবন নাই বাতাইটা গরত হবন নাই আইবনিকে ফেলাই সুযোগ হবন নাই নিজে হামাইলে ঠিক না বেঠিক হ না। ওয়া নবীর উম্মত আর সুবরি নতাইকু সমস্ত বান্দার ভিতরে আল্লাহ কোরআনই বেরে দিবেল্লাই যারে বাছাই করছি ই বল দিয়ে আর নবী রাহমাতুল্লিল এই কিতাবত কোনো সন্দেহ জীবে নাজিল করছি এই নাজিলকারীর ভিতর কোনো সন্দেহ জাতি আল্লাহ ফাটাই ওই জিব্রাইলের ভিতর কোনো সন্দেহ যার উদ্দিন নাজিল করছি ওই নবীর মধ্যে কোনো সন্দেহ এই কিতাবের কোনো তুলনা কিয়া ইবে কালামি বাহার আল্লাহর কোনো তুলনা আল্লাহর কালামেরও কোনো তুলনা জিব্রাইলেরও কোনো তুলনা কোরআনেরও কোনো তুলনা যে নবীর উদ্দিন নাজিল হই এই নবীরও কোনো তুলনা একসময় হই দেয় ডিমুর মতো আরেকজন এর হতে না না লেবুর মতো আরেকজন হত কমলার মতো কিন্তু গোল দিয়ে বেগুনে মানে ওয়া মাতো না গোল দিয়ে বেগুনে এবার আর বকদক কলা হমসাই বেশি সোজা না গোল ও আর আজ বউতো গিয়া শেষ করে দিস আর বিরক্ত করতেন ননারা শেষ করে দিস ইবে কি সোজা না গোল এবার ইবে যদি পৃথিবী হয় বাংলাদেশ যদি এন্ড হয় আমেরিকা হন্ডে ইয়েন যদি বাংলাদেশ হয় আমেরিকা এন্ডে এবার বিমান যাইলে হইলে করে জনের দরকার বিমান মশাই তো যাদের সোজা পৃথিবী কি সোজা না গোল কিন্তু মাটি এন গলর ফ্লোর সোজা গলর ফ্লোর রাস্তা জেনে যাইবে সোজা যাইবে গোল হো কিন্তু যাতে তুই স্যাটেলাইট তুই চাইবে আট গোল সুবহানাল্লাহ বারকানা জোরম পরিবর্ত এবার আর বদ্ধক কলে বুঝিব এবার এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ আছে না শেষ ভালো তার সব ভালো তার আওয়াজ জোরে জোরে বাংলাদেশ আছে না সাগর আছে না বিভিন্ন দেশ মহাদেশ আছে না বেগিনে মিলি পৃথিবী ওই না নয় এই পৃথিবীর ডাইনো হালি বামো হালি উপরও হালি নিচো হালি হরনিককে কিছু টানা জোর হনা টানা দেন ইয়ানের ইয়ান টাইনি কিন্তু পৃথিবীর টানিবের মতো কিছু নাই ইবের হতে মধ্যাকর্ষণ শক্তি বিজ্ঞানের ভাষায় আর ভাষায় নয় বিজ্ঞান ও সায়েন্সের ভাষায় এবার হতে মধ্যাকর্ষণ শক্তি আই যে ইবে উরুতুন ফালাইলাম ইবে উরু মিক্কে না যাইরে নিচুর মিক্কে গেইকা অদিবে মধ্যাকর্ষণ শক্তির হারণে ওই নিউটনের আফেল ফজ্জিদে কাহিনী বিউতুন শুরু এদের মধ্যাকর্ষণ শক্তি ইমানদার ভাই অকল মন খাইবে ওয়া এই কি বিজ্ঞান মাঝে মধ্যে আড়ি যাইব কই অড়ি যাইব কই ইও তো যে হতা হত্যারিব ইবার নাম ইসলাম ইবার নাম কোরআন ইবার নাম হাদিস চিৎকার দিয়ে হন সুবহানাল্লাহ আই বলাইন কিছুদিন আগে তুরস্কর মধ্যে আসছি না কি লড়াই ফেলি না বাংলাদেশও তাই না এবার বিভিন্ন আবহাওয়া বিধব করলে আনারা কি হর ওরা সতর্কতা আইসলেটিং লড়ের জমিনের নিচে কি আছে প্লেট কি আছে আবার চাই আর বর্তমান ইনফ্লেট কিছুদিন আগে কক্সবাজার হালকা করে ঘুমাচ্ছি সব সাইতে রিক্স আছে তখন ডাহা ঠিক না ভাই ঠিক এবার ওয়াবদ্দা কেন খেয়াল করছুন এই পৃথিবী কি সমতল না গোল
এবার বিজ্ঞানী কলা গবেষণা করে দেখা দেয় এই পৃথিবীর টিকি রাইবেলায় হয় একখান জিনিস দরকার এন্ডে বুতুর কি হদৌড়ো বাইস্তু যদি মন চাই পাহাড় হাড়া বন্ধ কর, গাছ লাগান বাড়াই দে, ধোঁয়া টুয়া হমাই দে। ওমা কিয়া মৃত্যু মন চাইলে ভারী হাঁটবো আর তুই ফার হলো দুনিয়ার লোকি তো ফার নসিনস ফার হল দুনিয়ার ভেড়াক। সুবহানাল্লাহ হবে ঠিক হইতাম না হবে আর কেন জোর হ না ফারল দি দুনিয়ার কি এবার এন্ডে ফেরাক আছে না ফেরাক কান নতালিন পুলিশে দিব ফেরাকে কেন করছি রে ওনারা বিরক্ত হইতে লাগবে না বুঝছি একখানা কষ্ট করে আর একখানা আওয়াজ দাম বাজে আর ওনারার সময় ফালদার এই আলোচনায় নেন্দে থাকতো না বিভিন্ন ভাবে যার গুই জান্নানো যার এতালে আয় ওলামায়ে কেরামত দোয়ালো একটা হতা প্রায় সময় প্রত্যেকখান মাহফিলের যদি আর একখান ক্লাস বানাই ফেলে ইত্যাদি মাহফিল 11টা 12টার ভিতর শেষ কিন্তু মাহফিলের ভিতরে ক্লাস ওয়ারে প্রত্যেকখান যদি ক্লাস বানাই ফেলে ইত্যাদি আল্লাহ পাকের রহমতে যে সমস্ত আর ভাই বইনকল বুলবুজি এরা ইসলাম সারি নাস্তিক দিয়ে গই ইতারাও আবার কালিমা ভরিয়ে ইসলামত ফিরে তাইতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইসলাম অল কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আর কেন জোর হনা বাজে সুবহানাল্লাহ। এবার বদ্দা কেন খেয়াল করিবে পাহাড় আছে না আর পাহাড় হাডিন না ছোটবেলায় ভূমিকম্প হই এখনো ভূমিকম্প ছোটবেলায় ভূমিকম্প হইলে হবন না ভাই এখন ভূমিকম্প হলে ফজর 5টা বাজে জিল দিবে ক্যা ওদের ফার হাডি ফেলার ফার হাডি ফেলার ফার ন হাডিস বিজ্ঞানী হদ একই তত্ত্ব 1450 বছর আগে এই কোরআনত আল্লাহ হতে ওয়াল জিবালা আওতাদা বিজ্ঞানী গবেষণা করে দেখা দেয় পৃথিবীর ফেরাকল দি পাহাড় আল্লাহ 1450 বছর আগে হতাই হইবলি সুবহানাল্লাহ। আর কেন জোর হবে না বাদ্দা সুবহানাল্লাহ। আমি ওনারা কেন করে বুঝাইতাম মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে না এবার হতা কোরআনত আছে না সুবহানাল্লাহ বে ফগর রাইদনি করছে হই এসে ইয়নো হদ্দস সিডেঙ্গে মানুষ ইল্লে সুবহাই না নো দেখিবা আছে আচ্ছা বুঝছি সিডেঙ্গে যারাই তার একবার হ সুবহানাল্লাহ রোহিঙ্গা কল সুদ করি তাইলেও চলিব তোমার আর কিছু হইতো না ওয়া সিডেঙ্গে যারাই তার একবার হ না সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্টের হতা কোরআনত জোর হ না কোরআনত সূরা কিয়ামার 4 নম্বর আয়াতত 1450 বছর আগে আর আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের হতা হই এবার একখানা আওয়াজ দিয়ে হইবেন এই আরাম মানবর আর যাতে আর বাপ মার বিয়ে ন হয় আম্মা যাতে আম্মার বাড়িতে আছিল অনর মা যাতে অনর মার বাড়িতে আছিল বিয়ে নয় এর থেকে আর আইসি না ফেরত আইসি না হত আইসি দি বাপে যাতে বিয়ে করি এমনি মোহাব্বত যাতে হই আল্লাহর যাতে হুকুম হই আই আম্মার ফেরত অনম্মার ফেরত একদিনে বাইরে হই না নাকি সময় লাগি জোর হন না সময় লাগি না লাগে এখন চোখ আছে না ও মাতো না এখন চোখ আছে না আত আছে না ওল আছে না সামদা আছে না আডু আছে না কোনই আছে না কিন্তু যেদিন নে ফটো আম্মার বেড়ত আসছিলাম আই ওই অনারা কি আছিল এক ফোঁটা পানি এক ফোঁটা পানি ডাক্তারি ভাষায় বের হদ স্পাম ডাক্তারি ভাষায় বের হদ স্পাম এখন আর ভাইয়া কল কেন হইলে বুঝিব এক্স 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 ওয়াই শুক্রাণু এই হইবলি শুক্রাণু 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 ডিম্বাণুর সমন্বয় এক্স 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 ওয়াই এর সমন্বয় পানির সমন্বয় আই আম্মার ফেডত অনে অনম্মার ফেডত সুবহানাল্লাহ না হর ফেরত যাইয়ের যেতে একটা ওই 40 দিন যাওয়ার পরে এই ফানি বে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রক্তপিণ্ড তো কিছুদিন পরে কিন্তু গোস্তপিণ্ড তো নিবে আস্তে 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 ব্রণিবে বাইতে হানই সুগই নাকই দাঁতই জিহ্বাই চামড়াই গালই ফেটই কিডনিই আতুরিই বুদিরই পঞ্জই ফেটই আডুই ট্যাংই ওলই পাতাই সুলই বেকিনুইদের সময়ে সময়ে মোট 23টা 7 স্তর
23 ধাপ 7 স্তর শব্দ মনে রাখবেন 23 ধাপ ইন হনা হত তারা হদ দিন ইতারা হদ দে বিজ্ঞানে হনা হদ দে বিজ্ঞানে হদ দে মানব লই দে ডাক্তার কল হদ দে এবার অনে যদি আই অন্য যদি হই একই হতা কোরআন হত 1450 বছর আগে আল্লাহ হই হই ধরে কাহা হুজুর 1450 বছর আগে কম্পিউটার আসিল না কোরআন তো না শেষ আলোচনা আর বিরক্ত করতেন না তবে আর একটা আবদার ডাক্তারও ডক্টরও ইঞ্জিনিয়ারও প্রবাসীও দোয়ানদারও সৌরিজীবীও গাড়িওয়ালাও রিক্সাওয়ালাও এই আলাও সে আলাও কোনো সমস্যা নাই দিল্লান নবীর মোহাব্বত লইরে পাক্কা মুসলমান বানাই ফেলো আল্লাহ তোমার দ্বীন ইসলামের খেদমত করিবে সুযোগ দিব ও ভাই তুই ডাক্তারও এরে করিবে না বদবিধর নি তুই ডাক্তার হইলে ভাই নয়াইব তোমার চরিত্রে নেন ভাবে উপস্থাপন করিবে ইতে যেন হন আয় আর হন ডাক্তার হাসে এটা নিবেন হাসে ইতে একবার দুইবার 5 বার 10 বার 20 বার আপনি দেহ বোধ অনর ফেমত ফরন মান ইসলামের ফেমত তিন না বেটে খানা বাজে আর কেন জোর হ না এবেলা ইউ কোরআন মিদুগ্গ সূরা আছে সূরার নাম সূরা ইখলাস সূরা কি বেগুনে জানো না কেন মোহাব্বত লই ফরন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আর মনে হয় বেগুনে ফেললে আর কেন সুন্দর লাগবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু দুইবার যাতে ফরি ফেলে আরেকবার হইলে তো এক খতম হয়ে যাবে বাতকা দিতে হয় সওয়াব কিপটেমি করি লাভ কি আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ ইবে কোরআনের কত নম্বর সূরা 112 অবাধ্য কত নম্বর কেন জোর হন না কত নম্বর 112 নম্বর সূরা দি ইখলাস এবার 112 লিখতে হওয়া অক্ষর 1 1 2 112 এবার 3 এর মাঝখানে যোগ লাগো 1 যোগ 1 2 যোগ 2 কত এবার কোরআন জিবে 112 নম্বর জিবের মুটল দি সাইরে এবার এই সূরার আয়াত সংখ্যা হতছ কুল হুয়াল্লাহু আহাদ গণ ভাই 1 কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ এই মুহূর্তে মাইকুর আওয়াজে দুজার যে জিয়তুন তেলাই গো ভাই গভীর মনোযোগ আলিফ জবর মাশাআল্লাহ আলিফ জের আলিফ পেশ বা জবর বা জের বা পেশ বলে জবর হারা হয় সিনি জের হারা হয় সিনি পেশ হারা হয় সিনি ঠিক না বে ঠিক অবস্থা ঠিক আছে না এবেল আই হয়ুম এন্ডমুতর হনো জের আছে না নাই ওনারা কেন উচ্চারণ উনিরা খেয়াল করে হবেন কুল জের নাই হুজুর হম কুল জের হুয়া হুয়া আল্লাহু আহাদ আল্লাহু আল্লাহু জের আছে না হবেন দাবাজে আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ তুলে জের গোফা আগে ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুন লাহু কুফ ইয়াকুন লাহু 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 কুফুয়ান আহাদ পুরো সূরা মধ্যে যার হবো সুবহানাল্লাহ এবারে কি শুধু সওয়াবের কিতাব হবে না ভাই অলৌকিকে বড়া কুরআনুল মাজিদ মুআজিজায়ে মুআজিজা কুরআনুল কারীম আরান নবী কে কই জাহেরান আল্লাহ আরান নবীর যেদিন মুআজিজা দান করছো ভাই সবচেয়ে বড় মুআজিজার অন্যতম মুআজিজার নাম হলো কুরআনুল কারীম সুবহানাল্লাহ কিন্তু আরাইবে দাম নু বুঝি দেয় গরম মিদি যায় এরা সব দুল করি দেখি
সূরা নম্বর হতো 112 যোগ করলে হতো আয়াত আছে দা হবো এবার ফুরা সূরা মধ্যে জের আছে দা হবো এই উগ্গ জের আছে নি বহন শব্দ ইয়ালিদ শব্দ খেয়াল রাখবে ইয়ালিদ এবার বিজ্ঞানে হদে মার ফেটা জনর পরে তুই দুনিয়া তাইন রাখ পর্যন্ত মোট 7 স্টেপে তুই বড় অবদ্ধ হয় স্টেপ প্রথমে ফানির তুন ওদের রক্তপিণ্ড রক্ততুন গোস্তপিণ্ড তুন যাইতে যাইতে হয় স্টেপ 7 স্টেপ জনর পরে আই ওই অন এবার আর উজুর নাই বাজি গুত্তান্ন আর ভাই বইডে আছে আই আর ভাই তুন একখানা মনোযোগ লইম অনার একখানা খেয়াল করিবেন ফুরা সূরা মধ্যে জের আছে দে হওয়া শব্দ হইবে কি ইয়ালিদ জোরহন শব্দ হইবে কি ইয়ালিদের মাসকান দিয়ে রাহি চলে না আর একখানা ফিসুর মিকে যায় ইয়ালিদের আগ পর্যন্ত হওয়া শব্দ আছে বদ্ধ একখানা খেয়াল করেন এই ইয়ালিদ জের আছে না এবার আই ফরিদ অনারা শুধু করিবেন দে কুল একই জোরহন না কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু আসসামাদ লাম ইয়ালিদের আগ পর্যন্ত লাম আসতে হওয়া শব্দ বিজ্ঞানে হতে মার ফেরমিতে তুরাতুন 7 স্তর ভারম করে আল্লাহ হতে ইয়ালিদের আগে 7 শব্দ তুরাতুন 7 লাগে দে আইলাম ইয়ালিদ আতুন হলো 77 হার নাই হার নাই 6টা এবার বজ্জন হবতে বদ্দাইবে তো কাকতালীয় ভাবে এনে মিলি গিয়ে হইন্য না হবো দিবে এনে চলন আর তো ফিজুস্তুন গনি সেটা সামনে যাই ইয়ালিদের পরে গণ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ ইয়ালিদের আগেও 7 শব্দ ইয়ালিদের পরেও 7 শব্দ ইয়ানতুল মজার বিষয় হলদি মানব জনম মার ফেটা তো বেল্লাই 4600 ক্রোমোজোম লাগে 23 জোড়া লাগে 23 জোড়া আর ভাই একলে জানে 2300 জোড়া 46 ক্রোমোজোমের মাধ্যমে আই ওই অনয়ুল আল্লাহ এই কোরআনই বেরে এন ভাবে নাযিল করছি দে জীবন মিতি আল্লাহ পাক নিজের জন্ম বৃত্তান্ত নাই বলি হই এর হতা হই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এই সূরার আল্লাহ এন ভাবে সাজাই দে ইয়ালিদুর আগে মোট 23 হরফ ইয়ালিদুর পরেও 23 হরফ আল্লাহ হদে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম রবে হদে ইবে শুধু সওয়াবের কিতাব না বিজ্ঞানময় কোরআন আরাই বেরে তাকবীর আল্লাহু আকবার রিসালাত নারে গৌসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আর কেন জোরে হন সুবহানাল্লাহ বহুত সময় ওই কিছু পড়ালেখা জানা দিলে মানুষের সামনে আর যারা পড়ালেখা না জানে আর তো মারতে ডর লাগে মাতো না বাজে 2 ভাষার পর সামনে যদি ক্লাস 10 ভাষা গো ফসল এই 2 ভাষিবে শিশুদিন না যাবিব 10 ভাষার সামনে কি হই ইবে কি হত্যারনি পৃথিবীর যত ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর যা আছে তুই শুধু বদলাই পেলে বইতে হবে সুবহানাল্লাহ মুখ পড়ে বাইর নর মূল্য হবে না মূল্য হবে না এত তো ঠেলি হম পড়িব বাধ্যই হম পড়িব আল্লাহ হতে বাধ্যই হবে আগে মহাব্বত হইবে না আল্লাহ সাথে বাধ্যই করক ন মহাব্বতে করো কি আনসার ঠিক না বেটে খাওয়া বাজে ইবেরে যদি এন্ডে রাহ নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ যদি দিলুত রাহ পৃথিবীর বুকু তোয়ারে অড়াই বুঝাও ভাই এই কিতাবই বে আল্লাহ দিবেন লাই কেউ রে বাছাই না করে যারে বাছাই করছি বলতে আনার নবী রহমাতুল্লিল আলামিন এবার অনার বিবেক দিয়ে অনেক চিন্তা করি সঙ্গে আল্লাহর সুগন্ধি নবী বে কেন যারা তারে দিই না জোরহনা বা যারা তারে দিই না ইয়ে তার কেন হতা মনত রাখবেন আগের যুগুর নবী কলর হাসো আল্লাহ কিতাব আসি কিন্তু নবী সারা নবীর উম্মতেই বেড়ে ইয়াদ করি বেগুনে ন পারে আর নবী বেয়ানুগ্য রহমতুল্লিল আলামিন আল্লাহ রাহত আল্লাহ তুই আরে দিবি আন উম্মতরে ন দিবি অন্য পারে তো আল্লাহ হতে কেন করতাম ও আল্লাহ অনেক তৌফিক দন কোরআনই বান অন্তর ফিরতাইব তাইব আর উম্মতক কলে জানিবে মুখস্থ করি কোরআনে হাফেজ হয়ে যেতাম আচ্ছা পৃথিবীর সব চাইতে জ্ঞানী কিতাবের নাম কি
জোরে হ না। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? তাহলে এই কোরআন মুখস্থ করতে সম্পর্ক 80-90 বছর অন্য করিব না। এনে জ্ঞানে কি হয়? 80-90 বছর তো লাগবে, নইলে কি এই কোরআন মুখস্থ করানো সম্ভব না? সায়েন্সের বই কি তুই ছড়া না? যুবক করলো মাথা, সায়েন্সের বই তুই ছড়া না, কমার্সের বই 5 ছড়া না। क्या ज्ञानी भेद दुरक ना, बयसी भेद दुरक ना, किंतु ओनार एलाकाते देखें तो 6 বছরের বাচ্চা কোরআনে হাফেজ। 6 মাস আগে দে প্যারাগ্রাফ মুখস্থ করে দিবে, মনন নাই, এসে মনন নাই, ফিলিং দা গ্যাস মনন নাই, a + b হোল স্কয়ারের সূত্র মনন নাই, কিন্তু ওই 2 বছর আগে কোরআন মুখস্থ করে দিলে 30 ফার আবে কি মুখস্থ। মনত রাখবেন, বালা ডাক্তার অনার পর ইবে যদি আউট হয়ে যাবি বালা ডাক্তার ডক্টর অনার পরে ইবে যদি আউট হয়ে যাবি, ইতারে যদি হয় ওয়া ডাক্তার ও আর ইবে রুগী সেখানে চিকিৎসা দাও, ইতে জ্বর অগ্নিতে ম্যালেরিয়ার ওষুধ ঢুকে দিব। ইয়া ইবে হাস জোর হ না, ইবে হাস ইবে ইতারা রানা কি হই ফল, সিলিঙ্গ ভাষাত কি হই দি ওনারা কি হন নাকি ওনারা পাগল হন? মানলাম কেন কি হন ওনারা? আচ্ছা ফল কে হজ্জ করতে জানা? ফলর হনো বিচার আছে না? কেয়া ফলে আনা কিছু নুসিনে, শীত গরম কিচ্ছু নুসিনে, ইতের হনো বিচারও নাই। ইতের ডাক্তারের দাম আছে না, ডক্টরের দাম আছে না, ইনটা কিন হালি গিয়ে কিন্তু ওনারা দেখুন ফানলার বহুত কোরআনে হাফেজ ফল অনর পরব ইতে বাদ নুসিনে, কিন্তু কোরআন ফুটতে হইলে অনর্গল ফরাত্তা হে, অনর্গল ফরাত্তা হে, অনর্গল ফরাত্তা হে, জিজ্ঞেস তুমি ধরিবে ধরো ইতে ফরাত্তা হয়। এবার বেগুনা প্রশ্ন করত দে তুই ডাক্তার হলি ইবে ফল অনার পর বেগিন গিয়ে গুই, ইঞ্জিনিয়ার ইউস ইবে ফল অনার পর বেগিন গিয়ে গু, কোরআন নতুন হদ দে ইতে হদ দে বদ্দা তুই নু বুঝাস মল্লার পৃথিবীর সমস্ত জ্ঞান যে মেমোরি কার্ড সে বই মেমোরি কার্ড ইয়ান তাহাদের মাথা ব্রেনুদ কোরআনি ব্যান কিতাব জিবে ব্রেনুদ সেভ নয় অন্তর সেভ হবে। আর ফলই দেখি ব্রেন হনা, ফলই দেখি অন্তর কোনদিন ফল নয়। আর একটা আস্তে করে হন সুবহান, বহুত কষ্ট দি ফেলাই ওনারে। তবে আর তুমি পরিবর্তন অনর দরহার কি হন ওনারা দরহার আছে। একবার দরুদ শরীফ ফরনছে যার যত শক্তি আছে তার প্রায় খতাম শেষ করিস। আল্লাহুম্মা সাল্লি আলা ইবেল দিয়ে অনারা শুনতে আওয়াজই পর্যন্ত সাইগ সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন মারহাবা, আর একটু উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আর কিছুদিন পরেই আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমাদান, রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। আমি সবার কাছে বিনয়ের সাথে একটা অনুরোধ করছি, শ্রদ্ধার সাথে। ব্যস্ততা ছিল, আছে, থাকবে। 12টি মাসে মাত্র একবার আমরা রমাদানুল করিম পাই, যেই মাসের প্রত্যেকটি নফল ইবাদতকেও আল্লাহ তাআলা দয়া করে শত শত গুণ বাড়িয়ে ফরজের মতো করে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যায় যেই মাসে, সেই মাসের নাম রমাদানুল করিম। সুবহানাল্লাহ। ইমানদার ভাইদের কাছে, বোনদের কাছে আমার একটা বিনয়ের অনুরোধ, আমাদের দিন দিন হায়াত শেষের দিকে চলে যাচ্ছে, এখনো পাবো কি না সেই রমাদান বিশ্বাস নেই। তাই সবার কাছে আমার শ্রদ্ধার সাথে অনুরোধ, যার যার ব্যস্ততা, কর্মব্যস্ততা সবারই জানা আছে, ওই ব্যস্ততাকে সামনে রেখে এখনই যত দ্রুত সম্ভব রমজানুল করিমকে, রমজানুল করিমের নিয়ামত নেওয়ার লক্ষ্যে, আল্লাহর দরবারে প্রিয় হবার লক্ষ্যে নিজের আপন আপন জায়গা থেকে একটা রুটিন তৈরি করে ফেলবেন।
কিভাবে আপনি রমজানুল করিমের মধ্যে চলে নিজের কর্মব্যস্ততা দুনিয়ার কাজও করতে পারবেন, পরকালের নিয়ামত অর্জন করতে পারবেন, রবের প্রিয় বান্দা হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা রুটিন তৈরি করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কারণ রমজান পাওয়ার পরেও যদি আল্লাহর প্রিয় হতে না পারি, আফসোস করা ছাড়া আমাদের কোনো উপায়। ওই লিস্টের মধ্যে থাকবে আপনার ব্যস্ততা, কর্মব্যস্ততা অবশ্যই থাকবে। আমি অনুরোধ করব, কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করে নেবেন, নফলের জন্য সময় বের করে নেবেন, জিকির আসকারের জন্য সময় বের করে নেবেন, দান সৎকার জন্য সময় বের করে নেবেন, কাজের জন্য সময় বের করে নেবেন, আপনার তাহাজ্জুদের জন্য সময় বের করে নেবেন। আর প্রত্যেকটা কিছু রুটিন তৈরি করে ফেললে হয়তো প্রথম 2-3 দিন একটু অনিয়ম হতে পারে, কিন্তু বান্দা যখন চেষ্টা করে, রব্বে করিম তাকে দয়া করে, সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আরেকটা অনুরোধ, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শুবেন, আল্লাহর কাছে তওবা করবেন। পারবেন ইনশাআল্লাহ? দরুদ পাকের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই হাজরিকে কবুল আর মঞ্জুর করুন। আর কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দেওয়া মানে নিজের স্বইচ্ছায় জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া, রিজিকের দরজা বন্ধ করে দেওয়া, ভাগ্যের নিয়ামতের দরজা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এক ঘরে থাকলে অনেক কিছুই হবে, সবসময় মা বাবার সাথে যে কথা মিলবে এমন কোনো কথা নেই। সেজন্য অনুরোধ করব, মা বাবার সাথে যদি কখনো 2 কথার পরিবেশ হয়, মেজাজকে ঠান্ডা রাখবেন, জবানকে বন্ধ রাখবেন। ওনাদের যা মন চাই বলে, কারণ ওনারা আমাদের জন্মদাতা। বলারও অধিকার আছে, মারারও অধিকার আছে, শুধু তা না, জোতা দিয়ে মারারও অধিকার আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে না নাই? হতে পারে এমনও, যদি মা বাবাকে আমরা খুশি করে ফেলতে পারি, আমাদের আমল দিয়ে যদি আমরা জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যায়, ওই মা বাবার অন্তর খুশি হওয়ার কারণে হয়তো আল্লাহ খুশি হয়ে আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতীয় বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।